যদি মনে করেন যে বন্ধু বান্ধবী বাড়ি থেকে পালিয়ে একজন আইনজীবীর কাছে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে কোর্ট ম্যারেজ করে স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার শুরু করে দেবেন, সেটা মোটেও সম্ভব নয়। কারণ পারতপক্ষে কোর্ট ম্যারেজ মানে বিবাহ নয়, এটা জাস্ট বিবাহের সপক্ষে একটা বাড়তি প্রমাণপত্র মাত্র। আমরা এতদিন কি দেখে আসছি, বিবাহ কিভাবে হয় আমরা নিশ্চয়ই সবাই সেটা জানি কম বেশি। পাত্রপাত্রীর অভিভাবকরা বিবাহের দিন ধার্য করেন, সেখানে উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন। বিবাহ পড়ানোর জন্য, সেই বিবাহ রেজিস্ট্রি করার জন্য একজন কাজী উপস্থিত থাকেন। সকল পক্ষের সম্মতিতে কাজী সাহেব ধর্মীয় মতে বিবাহ পড়ান এবং তাহা রেজিস্ট্রি করেন। এর সপক্ষে কাজী সাহেব একটা নির্দিষ্ট সময় পর বিবাহের অনুকূলে একটি নিকাহনামা বা কাবিননামা প্রদান করে থাকেন। এই কাবিননামাটিই হল বিবাহের সপক্ষে সর্বজন স্বীকৃত একটি লিখিত ডকুমেন্টস। বিবাহ মূলত এটাকেই বোঝায় এবং এটাই হলো বিবাহ। তাহলে কোর্ট ম্যারেজ এটা কি? এটা কেন করতে হয়? কোন সময় কোর্ট ম্যারেজ করতে হয়? আসলে কোর্ট ম্যারেজ মোটেও বিবাহের অত্যাবশ্যক কোনো অংশ নয়, এটার তেমন কোনো প্রয়োজনও নেই। তবে কিছু ব্যতিক্রম পরিস্থিতিতে এই কোর্ট ম্যারেজ এর ডকুমেন্টসটা আবশ্যক হতে পারে। যেমন ছেলে মেয়ে অভিভাবকের অজান্তে বা অভিভাবকের অমতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বা তাদের মতামত না নিয়ে, তাদেরকে না জানিয়ে বিবাহ করে থাকেন। সেক্ষেত্রে অভিভাবকরা একে অপরকে দোষারোপ করে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তখন দেখা যায় এক পক্ষ অপর পক্ষকে নানান ধরনের অভিযোগে অভিযুক্ত করে হয়রানি করে থাকেন। যেমন ছেলের বাবার বিরুদ্ধে বা ছেলের বিরুদ্ধে মেয়ের বাবা অপহরণের মামলা ঠুকে দিতে পারেন। এই ক্ষেত্রে ছেলে এবং তার পরিবার যথেষ্ট হয়রানির সম্মুখীন হতে পারে। আবার দেখা যায় যে ছেলেটা মেয়েটাকে ফেলে চলে গেলেন, তার খোঁজ খবর নিচ্ছেন না। এই ক্ষেত্রে নানান ধরনের জটিলতার উৎপত্তি হতে পারে। এইসব নানান ধরনের সমস্যার সমাধানের জন্য তখন এই কোর্ট ম্যারেজের অনুকূলে যে হলফনামা বা নোটারি পাবলিকটি সম্পাদন হয়ে থাকে, সেটা কিছুটা কাজে আসে। তখন তারা যে স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটা প্রমাণ করার জন্য এই কোর্ট ম্যারেজ পেপারটি একটা ভূমিকা রাখতে পারে। তবে কোর্ট ম্যারেজ করেন আর যাই করেন, স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করতে হলে অবশ্যই কাজী দিয়ে বিয়ে করাতে হবে এবং বিবাহ রেজিস্ট্রি করাতে হবে। এর কোনো বিকল্প নাই। যাই হোক, এখন আসা যাক আসল কথায়, কিভাবে কোর্ট ম্যারেজ করবেন এবং কোথায় করবেন। পাত্রপাত্রী চাইলে নিজেই কোর্ট ম্যারেজের পেপার তৈরি করতে পারেন অথবা একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন। প্রথমেই যেটা করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে 100 টাকা মূল্যের দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর একটি এফিডেভিট বা হলফনামা লিখতে হবে এবং সেখানে লিখতে হবে যে ছেলে মেয়ে উভয়ই প্রাপ্তবয়স্ক এবং তারা সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এটা হলো আসলে মূল কথা এবং এর সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু লিখতে হয় এর আগে পরে। আমার ডেসক্রিপশন বক্সে এই ধরনের হলফনামার একটি বাংলা ফরম্যাট দেওয়া আছে, সেটা অনুসরণ করতে পারেন। এরপর নোটারি পাবলিকের সনদ
প্রাপ্ত একজন আইনজীবীর কাছে যেতে হবে। নোটারি পাবলিক করার জন্য আইনজীবীর কাছে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো আমি বলছি। 1 নম্বরে 100 টাকা মূল্যের 2টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখিত হলফনামা। 2 নম্বরে ছেলে মেয়ে উভয়ের 2 কপি করে পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি। 3 নম্বরে ছেলে এবং মেয়ে উভয়ের বয়স প্রমাণের জন্য এনআইডি কার্ড অথবা জন্ম সনদপত্র। এক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী ছেলের বয়স কমপক্ষে 21 বছর এবং মেয়ের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। এসব পেপারসগুলো নিয়ে গেলে নোটারি পাবলিকের সনদপ্রাপ্ত আইনজীবী সাহেব সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। সেগুলো সঠিক থাকলে তার সম্মুখে ছেলে মেয়ে উভয়কেই স্ট্যাম্পের উপরে লিখিত হলফনামায় স্বাক্ষর করতে বলবেন। স্বাক্ষর করা হয়ে গেলে আইনজীবী সাহেব উক্ত হলফনামাটিতে ছেলে এবং মেয়ে উভয়ের 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সেটা নোটারি পাবলিক করে দেবেন। নোটারি পাবলিক হয়ে গেলে তার একটি ফটোকপি আইনজীবী সাহেব তার নিজের কাছে রেখে দেবেন এবং মূল হলফনামাটি ছেলে মেয়েকে ফেরত দেবেন। এরপর ছেলে এবং মেয়ে তাদের পক্ষে 2 জন করে সাক্ষী নিয়ে কাজী সাহেবের কাছে যাবেন। কাজী সাহেব বিবাহ পড়াবেন ধর্মীয় রীতিতে এবং সেই বিবাহ রেজিস্ট্রি করে দিলে ছেলে এবং মেয়ে উভয়ে স্বামী স্ত্রী হিসেবে পরিগণিত হইবেন, এর আগে নয়। ধন্যবাদ সবাইকে।